2026-এর শেষে বিজেপি সরকার থাকবে না। এই ধরনের একটা বিশৃঙ্খল সরকার থাকতে পারে না। রাহুল গান্ধী বলছেন আগামী 1 বছরের মধ্যে নরেন্দ্র মোদী কিন্তু তার পিএম এর গদি হারাতে চলেছেন। 1 साल के अंदर मोदी जी प्राइम मिनिस्टर नहीं होंगे। मोदी तो 7 जन्म में गांधी जी की बकरी के बराबर नहीं बन सकते। মুখ্যমন্ত্রী কথা পাত্তা দেওয়ার দরকার নেই। গুন্ডাদায়ী আইন অসাংবিধানিক, বাতিল হওয়া উচিত। রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ চলবে। আচারে টক মিলবে অল্প দরে খায়, এরপরে ছত্রকাটক কানে চলছে নাড়ানাড়ি, এই আমাদের ঝালমুড়ি, মন ভরে খান ঝালমুড়ি, মুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি মুড়ি ঝালমুড়ি, জিভে জল আনে ঝালমুড়ি। দারুণ গান স্যার, বিশ্বাস করুন। ও স্যার রাগ করবেন না প্লিজ। হ্যাঁ, আমি অসাধারণ মন থেকে বলছি, দারুণ হয়েছে। এবার আমাদের পুজোর মূল ট্রেন্ডিং হলো ঝালমুড়ি। সত্যি কথা, মানে এবার কিন্তু আমাদের পুজোর খরচাটা কিন্তু কমে গেল। মানে পুজো দেখতে গিয়ে আমরা ওই যে বিরিয়ানি, পাপড়ি চাট থেকে শুরু করে চাউমিন, এগরোল, মোগলাই খাই, এবার কিন্তু আর এইসব খাবো না। বিশ্বাস করুন, মন থেকে বলছি, এবার কিন্তু ঝালমুড়ি খাবো। রাগ করবেন না প্লিজ, ভয় লাগে কিন্তু, রাগ করবেন না। মন না, দিলীপ বাবুর মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ট্যালেন্ট গুলো আছে আমার খুব ভালো লাগে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বলছি কি দিলীপ বাবু, গানটা না একটুও ভালো হয়নি, বিশ্বাস করুন। পুরো মমতা ব্যানার্জির মতন হয়েছে। হম্বা হম্বা রম্বা রম্বা কম্বা গম্বা। এত লোক গান করছে, আমি এটা করতে পারি না? আর খুব একটা খারাপ গান করিনি। মমতা ব্যানার্জি কবিতা শুনে যাদের শরীর খারাপ হয়েছিল, আমার গান শুনলে শরীর ভালো হয়ে যাবে। আপনি নিশ্চয়ই গান করতে পারেন, আপনি নিশ্চয়ই গান করতে পারেন। এটা আপনার পূর্ণ অধিকার কাকা। এটা আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনার যে এই অন্তরের যে ট্যালেন্ট, এই যে একটা প্রতিভা কাকা, এই যে একটা এত সুন্দর একটা অন্তর থেকে ঝালমুড়ি মুড়ি ঝাল ঝালমুড়ি, উরে বাবা রে বাবা, গানটা এত ট্রেন্ডিং, মানে ইনস্টাগ্রামে 1 নাম্বার। ঝালমুড়ি মুড়ি রে ঝালমুড়ি, উফ কাকা, এটা গান ছিল কাকা। পিসিও চলে আসছে ভাই, আমি আর বাঁচবো না ভাই, আমি আর বাঁচবো না, আমি গেলাম। শ্রমিক বাবু, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা রেখে কথাগুলো বলছি। বাক স্বাধীনতা সবার আছে, তাই বলে আপনি বারবার আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আজে বাজে কথা বলবেন, সেগুলো কিন্তু আমরা মানবো না। আপনি হয়তো ডিরেক্ট তার নাম বলছেন না, বাট আপনি কিন্তু ইনডাইরেক্ট ভাবে তারই মানে অসম্মান অপমান করে যাচ্ছেন। একটা মানুষ, আমাদের যে আইকন, আমাদের ভারতের ভালোবাসা, আমাদের গর্ব, আমাদের মানে মানে মানুষ ভগবানের পর যদি কাউকে ভালোবেসে থাকে নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু আপনার কথায় আমরা ভারতবাসী, আমরা বাঙালি হয়ে আপনার কথা অপছন্দ করছি এবং শুনতেও ভালো লাগছে না। আমরা কেন, আপনার বিজেপির যে কর্মীরা আছে তারাও কিন্তু আপনার কথা প্রচন্ড ভাবে শুনে কষ্ট পাচ্ছে বা দুঃখ পাচ্ছে। আপনি কথার মধ্যে একটু সংযত হন। বারবার আপনি কিন্তু নেতাজিকে ছোট করতে পারেন না একটা সামান্য মানুষের জন্য। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এতই বড় স্বাধীনতা সংগ্রামী হতো, ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে তার সবকিছু লেখা থাকতো। আমরা মাস্টার দাস, সূর্য সেন, চিত্তরঞ্জন বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, আমাদের ক্ষুদিরাম বসু, বিনয় বদল দীনেশ, ক্ষুদিরাম বসু, সবার মানে যার যার মানে ভারতে অনেক তো আছে, অত সবসময় তো মনে থাকে না, যার যার স্বাধীনতা সংগ্রামী ছিল সবার পড়েছি। শ্যামাপ্রসাদ মুখার্জির তো এত যখন তিনি ভারতের নিয়ে চিন্তা করতেন, এত তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, তার নাম নেই কেন, তাকে পড়িনি কেন? আমাদের তো স্বাধীনতা সংগ্রামী যাদের নাম বললাম তারা। হ্যাঁ, আমাদের গান্ধীজির ওপরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখি, গান্ধীজির ওপরে আমরা নেতাজিকে রাখি। সেখানে আপনি নেতাজির সম্বন্ধে বারবার কটূক্তি করছেন, বারবার অপমান করছেন, বারবার অসম্মান করছেন, এটা আমরা মেনে নেব না। আমরা কেন, ভারতে কোনো মানুষ নেবে না এবং আপনাদের দলের কর্মীরাও এটা পছন্দ করছে না। আপনি কিন্তু নিজের সম্মানটা নিজেই নষ্ট করছেন। কিন্তু আপনাকে যে সম্মানটা দিতে, আপনার এই কথার জন্য আপনি সেই সম্মানটা হারাচ্ছেন। আমাদের কাছে কেন, আপনার দলের কাছেও হারাচ্ছে।
তো বারবার আপনি ওইসব কথা বলবেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি আপনার পার্সোনাল ভাবে পছন্দ, আপনি মাথায় নিয়ে নাচুন, আপনি ঘরে মূর্তি বানিয়ে পুজো করুন, যা ইচ্ছা করুন, কিন্তু সাধারণ মানুষের কাছে জোর করে চাপিয়ে দিতে পারেন না। তিনি একজন সাধারণ স্বাধীনতা সংগ্রামী। আমরা যারা পড়া, যারা জানা, তারা সব জেনে গেছি অলরেডি, কে কি না কি। তাই বারবার একজনকে ছোট করতে, বড় দেখাতে গিয়ে আরেকজনকে ছোট করবেন না। কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোস আর কোথায় কে? কার সঙ্গে কার তুলনা করছেন আপনি? কার সঙ্গে কার তুলনা করছেন? আপনি বললেই সবাই মেনে নেবো, আপনি বললেই সে মহান হয়ে যাবে, আপনি বললেই সে স্বাধীনতা সংগ্রামী হয়ে যাবে। আমরা যারা ইতিহাস ছোট থেকে পড়েছি তারা কোথাও লেখা নেই এতজন স্বাধীনতা সংগ্রামী, সবার নাম পড়েছি, কত কষ্ট করে। নেতাজি না থাকলে তো হতোই না। সে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল বলেই, এবং বলেছিল যে তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবাসীকে, এবং সেটা তিনি রেখেছিলেন। আজ যদি নেতাজি না থাকতো, কারোর সাধ্য ছিল না যে দেশকে স্বাধীন হওয়া। সেই নেতাজিকে নিয়ে আমরা কটূক্তি বলছেন, বাজে কথা বলছেন। আর একবার দুবার ভালো লাগে, বারবার ভালো লাগে না। আপনার রাজ্য গঠন করেছেন বলে, সরকার চালাচ্ছেন বলে, যাকে ইচ্ছা যা ইচ্ছা করবেন, যাকে ইচ্ছা যা কথা বলবেন, এটা তো হতে পারে না। আপনাদের শ্যামাপ্রসাদকে নিয়ে আপনার নাচানাচি করুন, যা ইচ্ছা করুন, মন্দিরে ঘরের ঠাকুরের সামনে নিয়ে পুজো মালা দিন, ধূপ দেখান, আমাদের দেখার কোনো ইচ্ছা নেই আর কোনো ইন্টারেস্ট নেই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কোনো কথা বলার বা জানার বা তাকে নিয়ে সম্মান করার। আবার নতুন করে ছুটি শুরু করেছে। নিজেদের ছুটি নিজেরা পালন করুন। আমাদের ভারতীয় জনসাধারণকে বা স্কুল কলেজে নতুন করে আর এসব দেখাতে হবে না। আপনার নিচে নাচছেন, নাচুন, আমাদের নেতাজিকে ছোট করে নাচবেন না। নেতাজি আমাদের এখনো মনের গভীরে গর্ব আছে, গর্ব ছিল, গর্ব থাকবে। ওই জায়গা কেউ নিতে পারবে না, আর আপনারা জোর করেও বসাতে পারবেন না। ঠিক আছে, নিজেকে কথায় সংযত করুন। আচ্ছা বলুন তো, মানুষ কত আশা নিয়ে সরকারটা পরিবর্তন করলো, আর কি পরিবর্তন হলো? মানুষ চাইলো একটু ভালো শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, হ্যাঁ, আর তার জায়গায় কি হলো? ওই চোর তৃণমূল থেকে ভালো তৃণমূল হয়ে বিজেপিতে ঢুকে গেল। সেই চোরগুলোই আবার পারা যায়, এগুলো সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না। আর এই পরিবর্তনটা সিরিয়াসলি কে নিল বলুন তো? ওই জি বাংলা। দেখুন, দাদাগিরি থেকে দাদাবাদ, দিদি নাম্বার 1 থেকে দিদিবাদ, এইগুলো পরিবর্তন হয়েছে। আর ওই যে স্বাস্থ্যসাথী হয়েছে, আয়ুষ্মান ভারত, আরেকটা কি হয়েছে? মা অন্নপূর্ণা হয়েছে, মা লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা। আর কি খেল দেখাচ্ছে সত্যি! এ স্বয়ং মা অন্নপূর্ণাকে যদি পশ্চিমবঙ্গে কেউ ডাকে না, হারগিজ উনি আসবেন না। এ যা শুরু হয়েছে, উনি বলবেন পশ্চিমবঙ্গে আমি মোটেও যাব না। হ্যাঁ, মাঝখানটা কি হলো যে সবাই যখন চালু হলো বললো অনেকে পেয়েছে, অনেকে পায়নি। আবার এখন বলছে অনেকেই পেয়েছে, কিন্তু এখন শোনা যাচ্ছে যারা পেয়েছে তারা নাকি ভুলভাল নথি দিয়ে টাকাটাকে আদায় করেছে। এবার বলছে সেই সব টাকা নাকি আবার ফেরত দিতে হবে। আবার যাদের সত্যি প্রয়োজন তারা পায়নি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে অনেকের যাদের প্রয়োজন তারা অনেকেই এখনো পর্যন্ত পায়নি। তো সরকার নাকি ভেরিফিকেশন করবে। হ্যাঁ, আর এই যে যারা ওই যে শুধুই বলছে যে সরকারি চাকরি স্বামীদের বউয়েরা পাবে না, আচ্ছা আমরা কি দোষ করলাম? আর আমরা কি বলতে গেছি নাকি সরকারকে যে আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দিতে? সরকার নিজেই বলেছিল সবাই পাবে। তখন কিন্তু সরকার বলে দেয়নি এ পাবে না, সে পাবে, ও পাবে না, সে পাবে। আমরা কি এই নিয়ে কিছু বলেছি না আন্দোলন করেছি? আমরা বলতেও যাব না। ওই যে আশাকর্মী দিদিদের, হ্যাঁ, কোথায় মাইনেটা এক ধাক্কায় কতটা বাড়িয়ে দিল, সেখানে তারা নাকি আজকে আন্দোলন করছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। হ্যাঁ, ওই যে মাননীয়া বলেছিলেন না যে যতই দাও পোষায় আর না, ঠিকই বলেছে। তা বলছি দিদিরা, তোমাদের যদি এই কাজগুলো পছন্দ না হয় আর যদি এই মাইনেতে তোমরা সন্তুষ্ট না হয়, ছেড়ে দাও না। আমরা ওই যারা এই সরকারি স্বামীর বেকার বউ আছি, আমরা ওই কাজটা করে নেবো। আমরা কোনো অন্নপূর্ণা ভান্ডারের জন্য আন্দোলন করব না। সরকারও কিন্তু এই দিকটা একটু ভেবে দেখতে পারে। যদি ওনারা ছেড়ে দেয়, আমরা কিন্তু করতে পারি এই কাজটা। হ্যাঁ, আবার এই এখন যে অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন করবে সরকার, যা দেখবে সরকারেরই মাথা ঘুরে যাবে যে একটা প্রাইভেটে কাজ করা কি এমনি টুকটাক কোনো কাজ করা, সেই সব বাড়িতে কি আছে, আর সরকারি যারা চাকরি করে তাদের কি আছে। ওরকম প্রাইভেটে যারা কাজ করে দেখবেন তাদের সরকারি চাকরির থেকেও মাইনে বেশি। তাদের ঘরে কি নেই? গাড়ি, বাড়ি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন,